জোড়া ফুলের সাজানো বাগান জনতার রায় দখল করলো বড় ফুল। গেরুয়া ঝড়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গোটা ঘাসফুল শিবির। উত্তর থেকে দক্ষিণ, কাকদ্বীপ থেকে কালিম্পং, গেরুয়া ঝড়ের দাপটে চোখে সর্ষে ফুল দেখছে ঘাসফুল শিবির। এর মধ্যেই জল্পনার পারদ এখন তুঙ্গে। কে হবে বাংলায় বিজেপির মুখ? কে হাল ধরবেন বাংলার? কার হাতে থাকবে বাংলা শাসনের রাজদণ্ড? এইরকম একাধিক প্রশ্নে এখন তোলপাড় গেরুয়া শিবির। বঙ্গ বিজেপি নেতৃত্ব বাংলার মুখিয়া ঠিক করার দায়িত্ব সঁপে দিয়েছেন দিল্লির কেন্দ্রীয় নেতাদের হাতে। তারাই নাকি ঠিক করবেন কার হাতে থাকবে বাংলার দায়িত্ব। ইতিমধ্যে গেরুয়া শিবিরে একাধিক নাম উঠে আসছে মুখ্যমন্ত্রী পদের জন্য। তালিকায় সবার উপরে রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামে জিতেছেন। মুখ্যমন্ত্রীর ঘরের এলাকা ভবানীপুরে ঢুকে মুখ্যমন্ত্রীকেও হারিয়েছেন। 21-এর পর 26-এও মুখ্যমন্ত্রীকে হারানোর দায়িত্ব দল দিয়েছিল শুভেন্দু অধিকারীকে। আর সেই অ্যাসাইনমেন্টে শুভেন্দু যে সিদ্ধহস্ত তা তিনি আরো একবার প্রমাণ করে দিলেন। তালিকায় রয়েছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দলের রাজ্য সভাপতি হওয়ার সুবাদে তিনি দলকে ঠিকঠাকভাবে পরিচালনা করেছেন। একই সঙ্গে প্রচারের ময়দান থেকে মিডিয়ার সামনে এসে দলের নীতি আদর্শের কথা পৌঁছে দিয়েছেন মানুষের ঘরে ঘরে। তালিকার অন্যতম দাবিদার বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুবক্তা, প্রাক্তন রাজ্য সভাপতি, স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, গোটা বাংলাটাকেই চেনেন হাতের তালুর মতো। দিলীপ ঘোষের পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে দলকে সুচারুভাবে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার পাশাপাশি প্রশাসনিক কাজকর্মেও সমানভাবে দক্ষতা রয়েছে সুকান্ত মজুমদারের। জল্পনায় রয়েছেন একাধিক মহিলা প্রার্থী। তালিকায় সবার উপরে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, দীর্ঘদিনের বিজেপি কার্যকর্তা, স্বচ্ছ ভাবমূর্তির মানুষ। মমতা বিরোধী আন্দোলনে দলের মহিলা মোর্চাকে অতীতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এই অভিনেত্রী বিধায়িকার ঝুলিতে। তবে এই বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি এখনো পর্যন্ত জারি করা হয়নি। पार्टी तैयार करेगा कब? केंद्रीय नेतृत्व तैयार करेगा कब? शपथ होगा। हमने बोला था जो सामने 9 मई है उस दिन 25 बैशाख है, गुरुदेव का जन्मदिन है। अगर उस दिन होगा तो चलेगा, लेकिन वो मेरा व्यक्तिगत भावना है। लेकिन निर्णय तो जिन लोग का लेना है वही लोग लेंगे। নির্বাচন ঘোষণা হওয়ার পর বাংলায় তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করে দলের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে জানান, বাংলা থেকে এমন কাউকে মুখ্যমন্ত্রী করা হবে যার জন্ম হবে বাংলায়, তিনি বাংলায় থাকবেন ও যিনি মনে প্রাণে আদ্যপ্রান্ত বাঙালি হবেন। भाई देखो, हम तो कोई वंश परंपरागत पार्टी नहीं है कि दीदी के बाद भतीजा बनेगा। कोई भी बंगाली बन सकता है। बंगाल का ही बासिंदा भारतीय जनता पार्टी बंगाल का मुख्यमंत्री बनेगा। अब जरा भी चिंता न करिए, वो सक्षम भी होगा, योग्य भी होगा, लीडर भी होगा और सुशासन को प्रस्तापित भी करेगा। তবে আরো একাধিক নাম শোনা যাচ্ছে গেরুয়া শিবিরের বিভিন্ন পকেট থেকে। এখন কার ভাগ্যে জুটবে বাংলাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ, সেটাই এখন সব থেকে বড় আলোচ্য বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।